অবাতেজা, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এইটা আমারে করে দেখান। নবী করে দেখাইলেন, সে মানে নাই। আরেকদিন বলে আমার হাতের মধ্যে কি আছে বলেন? নবী বলে আমি বলবো নাকি, ভিতরের গোলা বলবো আমি কে? আবু জাহাল বলে এগুলার প্রাণ নাই, এগুলা তো কথা বলতে পারে না, কেমনে কথা বলবে? রাসূল বলে আমি যদি নির্দেশ দেই তাইলে বেজুবানের জবান কাল্লা ফুটিয়ে দেই আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় হায় হায় বাবার আমার। এমন জাহাল বলে ঠিক আছে আপনি বলুন। নবী বলে আবু জাহেলের হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর, তোমরা বলো আমি কি? পাথর কলমা পড়ে আমার নবীর পক্ষে সাক্ষ্য দেই। পাথর নবীর চিনেছে, তারপরে বেঈমান আবু জাহেল হেদায়েত পাই নাই, নবীকে না মেনে সে চলে গেল। বারংবার নবীর সম্মুখ মুনাজারায় পরাজিত হয়ে একদিন চিন্তা করে, ওই যে ইয়ামানের মধ্যে একটা আমাদের বড় ভাই আছেন, অনেক বড় জ্ঞানী ব্যক্তি, আমি আবুল হাকাম তার দ্বারস্থ হব। নিজের তিনি জ্ঞানীর বাপ মনে করত, কিন্তু নবীর বিরুদ্ধে গিয়ে জ্ঞানীর বাবাকে আল্লাহ বানিয়ে দিয়েছে আবু জাহাল। আবু জাহাল মানে মূর্খের ভাবা, কথা কোন ঠিক কি না? ওই জাহাল, যিনি জাহালদের ভিতর সর্বোচ্চ চূড়ার মালিক, মূর্খদের ভিতর তাকে ক্রস করে কেউ যাইতে পারে নাই। ওই আবু জাহাল একদিন হাবিব বিন মালিককে এনে আল্লাহ নবীকে মা খাদিজাতুল কুবরা তাহেরার ঘর থেকে বের করে তিনি নিয়ে গেলেন মক্কার পাদদেশে। ডাক দিয়ে বলে বাতিজা, আজকে ওপেন মুনাজারা। আমার নবী বলে সেদিন আমি এত ভয় পেয়েছিলাম যে আমি অনেক ভয় পেয়েছিলাম, মক্কার অনেক মানুষ এসে আমার ঘর থেকে বের করে নিয়ে গেছে। খাদিজার দিকে তাকাইলাম, সে বলে ভয় করিয়েন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে আছে। আমি গেলাম, যাওয়ার পরে হাবিব বিন মালিক আমাকে দুটা প্রশ্ন করবে বলেছে এবং শর্ত জুড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকঠাক মতো দিতে পারেন, কে হবে মুসলমান কে না হবে আমি দেখব না, আমি নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে। সে আবার ডাক দিয়ে বলে, প্রথম প্রশ্ন নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ও নবীর আসমানে যে একটা চাঁদ দেখা যায়, ওইটার দুই টুকরা করতে হবে। কারণ কি? কারণ একটাই, যারা জাদুকর, আবু জাহেলের মতো আপনি জাদুকর, আপনি যদি জাদুকর হয়ে থাকেন আপনার ক্ষমতা দুনিয়াতে চলবে, আসমানে চলবে না। কারণ আসমানে নেই, জাদুকরদের ক্ষমতা চলে না, নবীদের ক্ষমতা চলে। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, ওই যে আসমানে একটা চাঁদ দেখা যায়, রাসূল আপনি চাঁদটারে দুই টুকরা করেন। আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করেছে, চাঁদ দুই টুকরা হয়েছে। আছে না নাই হাদিসে? বলেন আছে না নাই? আর এই চাঁদকে তো টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। চাঁদকে তো টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা জানেরি নবী, মারহাবা 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 নূরি নবী, মারহাবা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী হাত দিয়ে ইশারা করলেন, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি চাঁদ বলে আমি নিজের কলিজাটাকে দুভাগ করে দিলাম। আলা হযরত বলে তেরি আঙ্গুলি উঠ গই, महका कलिजा ছেড়ে गया। রাসূল আপনার আঙ্গুল যখন উপরে উঠে চাঁদ নিজেকে দুভাগ করে দেয়, চাঁদ দুই টুকরা হয়ে গেল। এক টুকরা জবলে আবু কুবাইসে পড়লো, আরেক টুকরা কানে পড়লো, দুইটা মক্কার দুই পাশে পড়লো। বাবার আমার সেই সময় উপস্থিত অসংখ্য কাফের নবীকে মেনে নিয়েছে, কলমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। এরপর হাবিব বিন মালিক বলে, রাসূল আমার আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে কে
মুসলমান হবে কে হবে না আমি এটা দেখার বিষয় নয়। আরেকটা প্রশ্ন করে আমি নিজেও আপনি পারলে আপনার দলে চলে যাব। রাসূলের প্রশ্নটি হচ্ছে যে আপনি বলে দিন আল্লাহর জমিনে এই মুহূর্তে আমার অন্তরে কি চাচ্ছে আমি সেটা জানতে চাই। দয়াল নবী বলে এই মুহূর্তে তোমার অন্তরে তোমার মেয়ের চিন্তা জোরে বলে, তুমি তোমার মেয়ের টেনশন করছো, ঘরে একটা মেয়ে রেখে আসছো, যে মেয়ে বলতে পারে না, চলতে পারে না, বোবা, হাঁটতে পারে না, দৌড়তে পারে না, যার হাত কাজ করে না, পা কাজ করে না, এই মুহূর্তে হাবিব বিন মালিক তোমার অন্তরে ওই তোমার কন্যার জন্য জ্বলছে। আমি নবী বলছি যাও বাড়িতে গিয়ে দেখো ওই মেয়ে যিনি অতীতে বলতে পারতো না সে এখন কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগী, যে চলতে পারতো না সে এখন চলা শুরু করে দিয়েছে, যে বলতে পারতো না সে এখন বলা শুরু করে দিয়েছে। কয় নবী আপনি আসলে সত্য নবী, বরাবর আমি যেভাবে চেয়েছি আপনি সেইভাবে বলেছেন। ঠিক আছে রাসূল, আমাকে কলমাটা দিয়ে দেন, আমি কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। ভাইরা আমার, এরপর আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তাকে মুসলমান বানালেন। কিন্তু বেঈমান আবু জাহাল কি বানানছে? কথা বলেন, সে কি বানানছে? আনে নাই। এত মুজিজার পর মুজিজা দেখানোর পরে একদিন এসে বলে মুহাম্মদ আমি তোমার মতো অসুন্দর ব্যক্তি দুনিয়াতে, তোমার মতো সুন্দর ব্যক্তি দুনিয়াতে। নবীজি বলে সত্য বলেছেন। সিদ্দিক আকবর আসে পরে সে বলছে ইয়া রাসূলুল্লাহি, নবী আরবের কোন মা আপনার মতো সন্তান জন্ম দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে উত্তম এই সৃষ্টিতে আমি কাউরে দেখি নাই। নবী বলে সিদ্দিক সত্য বলেছো। সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। নবী আবু জাহালেরটাও সত্য বলেছে এই কথা বলে ডিক্লার দিয়েছে, এবং সিদ্দিক আকবরটা বলেছে সত্য বলেছেন এই ডিক্লারে দিয়েছে। এখন নবীকে একজন বলেছে অসুন্দর, নবী বলেছে সত্য বলেছেন, আরেকজন বলল সুন্দর, নবী বলেছে সত্য বলেছেন। তাহলে এখন কোনটা সত্য? নবী তো দুটাকে সত্য বলেছেন, একটা আরেকটার বিপরীত। এখন উত্তর চাইছে তারা রাসূলুল্লাহর কাছ থেকে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে যে এ আমার সাহাবায়ে কেরাম, উত্তর যারা চাচ্ছ শুনে না উত্তরটি। আমি হচ্ছি মেরাতুল্লাহ, আল্লাহর আয়না। আমার সামনে বান্দাদের যে দাঁড়াবে সে তাকে দেখবে। তো আবু জাহাল যখন আমার সামনে দাঁড়িয়েছে সে দেখতে পাচ্ছে এই সৃষ্টিতে তার চেয়ে অসুন্দর কোনো ব্যক্তি আল্লাহ বানায় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই সৃষ্টিতে তার চেয়ে দামিস, তার চেয়ে বেয়াদব, তার চেয়ে নালায়েক আল্লাহ অন্য কাউরে বানাই নাই। এজন্য সে আমি আল্লাহর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরে নিজে বলতেছে, নিজেরে নিজে দেখি সার্টিফাই করতেছে তার মতো দামিস দুনিয়াতে নাই। আমি বলতেছি আপনি সত্য বলেছেন। সিদ্দিক আকবর যখন আমি নবীর সামনে দাঁড়িয়েছে, আমি কে? আদা মেরাতুল্লাহ, আল্লাহর আয়না। তো আমি যখন নবীর সামনে সে দাঁড়িয়েছে সিদ্দিক আকবর, তো সে দেখতে পাচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে উম্মতের ভিতরে সিদ্দিক আকবরের চেয়ে দামি কোনো বান্দা দুনিয়াতে নাই। জোরে বলেন না। সে নিজের বেলায় নিজে সার্টিফাই করেছে, আমি সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি মকবুল হয়েছিলেন ওই সিরিয়াত থেকে ব্যবসা শেষ করে এসে একবার নবীর কদমে গেছে, মকবুল হয়ে গেছে। আর আবু জাহেল 1000 বার আসছে কিন্তু কবুল। এবার বলেন সিদ্দিক আকবরের একবারে আসাতে কবুল, ওই আবু জাহেলের 1000 বার আসা তারপরে কবুল হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা কি? অন্তরে নবীর মহাব্বতটা ছিল না, বিদায় নবীকে মানা তার পক্ষে সম্ভব। এই জন্যে ইমানদার দাবি করার আগে, ইমান আনার আগে অন্তরে নবীকে বসাইতে হবে। কথা ঠিক কি না? নবীকে বাদ দিয়ে নবীর সম্মানের খেলাফ করে 1000টা যদিও বা আপনি বারংবার যদি কলমা পড়েন, কিন্তু কাজ হবে? আল্লাহ তো বলেছে ইমানদার না হয়ে কবর যাইতে। ইমানদারদেরকে
মুমিন না হয় কবরে না যাইতে আল্লাহ বলেছেন, মুসলমান না হয় কবরে না যাইতে আল্লাহ বলেছেন। তা আপনি ইসলাম দাবি করলেও মুসলমান, আপনার নামের আগে মানুষ বললেও ডাকলেও ইসলামী নাম ধরে লেবাস ইসলামী হলেও আপনি ইমানদার ততক্ষণ হতে পারবেন না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস কোট করেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ৭৭ নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন যে আল্লাহর নবী বলেছেন যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে গোটা কায়নাতের সবার চেয়ে বেশি ভালোবাসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দয়াল নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শুন, ভালো যদি ভাসতে হয় নবীকে বাসন, ভালো যদি ভাসতে হয় নবীকে বাসন। নবী তারানে नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। अरे जानेर চেয়ে বেশি ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন। ভালো যদি ভাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বসতে হয় নবীকে বাসন। মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব যত সব যাবে সরে। দয়ালি নবী তাশরীফ আনবেন আপনারই কবরে, ঠিক না? মায়ার নবী তাশরীফ আনবেন সবারই কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তারানে, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। अरे जानेर চেয়ে অধিক ভালো, প্রাণের চেয়ে বেশি ভালো নবীকে বাসন। ভালো যদি বাসিতে হয় নবীকে বাসন, সবার চেয়ে বেশি ভালো নবীকে বাসন। আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। তাহলে এই জন্য নবীর কদমে কবুল যাওয়ার পর হয়েছে তারা যারা অন্তরে নবীকে জায়গা দিয়ে ফেলেছে। কথা ঠিক কি না? যারা নবীকে ভালোবেসেছে প্রথম দেখাতে, তারাই নবীর কদমে মকবুল হতে পেরেছে। কিন্তু হাজারবার গিয়েও মকবুল হয় নাই কারা? কয় যারা গেছে আর আসছে, কিন্তু নবীর স্থান অন্তরে দেই নাই। এজন্য আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি কামিয়াব হতে চাও, তোমরা যদি সমস্ত নিয়ামতের খাজাইনের ধনভাণ্ডারের রত্নভাণ্ডারের দ্বারকে যদি উন্মুক্ত পেতে চাও, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, এই নিয়ামতের পূর্ণতা যদি পাইতে চাও, তাহলে একটা ঠিকানা আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আলে ইমরান আয়াত নং 31। আল্লাহ বলছে ফাত্তাবিউনি, যাও নবীর কদমে। নবীর কদমে গেলে আমি আল্লাহ তোমাদেরকে খুঁজে বের করব। জোরে বলেন আল্লাহর খোঁজা লাগবে না, নবীর কদমে যাও। আল্লাহ বলতেছেন কার কদমে? তো আওয়াজ দিয়ে বলতে হবে কার কদমে? বাবার আমার এই আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? এখানে একটা প্রেক্ষাপট আছে। মদিনার মধ্যে কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, তাসবিহওয়ালা ব্যক্তি, এরা মনে মনে ভাবছে
নবীকে আমরা ধোঁকা দিচ্ছি, আল্লাহ নবীর সেই ধারণা নাই। এবং দিন সবাই পরামর্শ করে এটা বৈঠক করে বলে আমরা যে ভালোভাবে ওযু করি নাই, রুকুটা যে আমরা ভালোভাবে করছি না, আমরা যে আল্লাহ নবীকে ইসলামের ব্যানার টাকায় লাগিয়ে ধোঁকা দিচ্ছি রাসূল সেটা জানে না। আর ওই নবীকে আমরা মানবই বা কেন, ওই নবীকে আমরা ভালোবাসবই বা কেন? আমাদের খালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসির আল্লাহ, আমাদের সবগুলো আমাদের মালিক আল্লাহ। ওই আল্লাহকে আমরা ভালোবাসবে, নবীকে আমাদের ভালোবাসার দরকার নাই। ওনার পরিচয় জাস্ট উনি মেসেঞ্জার, আল্লাহর পক্ষ থেকে বার্তা ওনার কাছে আছে, উনি আমাদেরকে বার্তাটা পাঠাই দেয়। ওনার দায়িত্ব এতটুকু, ওনারে ভালোবাসার দরকার নাই। আল্লাহ তৎক্ষণাৎ জিব্রাইলকে পাঠিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি নবীর কদমে যাও, যাওয়ার ফলে বলে দাও কোন বান্দা যদি জমিন থেকে আমার হতে চাই, আমার পাইতে চাই, আমার ভালোবাসাটা যদি কেউ হাসিল করতে চায়, তাহলে সে যেন আমার মদিনাওয়ালার কদমে যায়। নবীর কদমে গেলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহরে পেয়ে যাবে। বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদম ছাড়া কি আল্লাহ পাওয়া সম্ভব? তো আওয়াজ দেন, সম্ভব? নবীর কদম ছাড়া কি কেউ চাইলেও আল্লাহকে পাবে? এজন্য আল্লাহ বলে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনির মধ্যে আল্লাহ এটা এলান দিয়েছে, নবীর তাবন করো। তাবন মানে কি? অনুসরণ। তাবন মানে কি? অনুকরণ। তাবন মানে কি? নবীকে মেনে চলা। তো নবীকে মেনে চলা একমাত্র তার পক্ষে সম্ভব যিনি অন্তরে নবীকে জায়গা দিয়ে ফেলেছে। নাহলে নবীর দরবারে হাজার যাবে আর আসবে, এ তো কবুল হবে? অনুসরণ করতে পারবে না। আল্লাহ বলছে ওই নবীর কদমে গিয়ে নবীকে ভালোবেসে যখন নবীর মানাটা শুরু করে দিবা, নবীর অনুসরণটা শুরু করে দিবা, ওই টাইমে আমি আল্লাহ কার তালাশ করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি দুনিয়ার থেকে কাউকে ভালোবেসে ফেলে, আল্লাহ যদি দুনিয়ার কাউকে মুহিব বানায়, আল্লাহ যদি দুনিয়ার কাউকে মকবুল করে নেই, আল্লাহ যদি দুনিয়ার কাউকে প্রেমিক বানিয়ে নেই, তাহলে তার লাভটা কি? ইমাম বুখারী বলছে, বুখারী শরীফের 4502 নং হাদিসের মধ্যে বলেছেন ইমাম বুখারী যে হাত্তা উহিব্বাহু ফাইজা হাব্বাতুহু ফাকুতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইনসালানি লাউতিয়ান্না ওয়া ইনস্তাজানি লাউইজান্না। যখন আল্লাহ কোন বান্দাকে বন্ধুরূপে গ্রহণ করে, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবেসে ফেলে, তখন সে আর বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। যখন সে আল্লাহর বন্ধুতে পরিণত হয়, তখন তার কান আল্লাহর কান হয়ে যায়, তার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার কদম আল্লাহর কদম হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। ওই সময়ে আল্লাহর ওই প্রেমিক যা বলে আল্লাহ তাই করে। জুড়ে বলেন। তাহলে আপনি যদি নবীরই ভালোবাসেন, সঙ্গে সঙ্গে আপনি বলি আল্লাহ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কারণ নবীর কদমে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ আপনাকে ভালোবাসে মানে আপনি আল্লাহর বলি। আপনি আল্লাহ, জোরে বলুন, আপনি আল্লাহর ওয়ালি। তো ওয়ালি হলে লাভ কি? নবীর কদমে গেলে লাভ কি? নবীরে ভালোবেসে আল্লাহরে পাইলে লাভ কি? আল্লাহ বলছেন আয়াতে, সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহর কদমে বান্দা এসে যখন, আমার নবীর কদমে বান্দা এসে যখন আমি আল্লাহরে পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা নবীর কদমে যাওয়ার আগে যত গুনাহ করেছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তাহলে নবীর কদমে গেলে লাভ একটাই, নবীর ভালোবাসতে লাভ একটাই, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এবং দুনিয়াতে আপনি যত অন্যায় করছেন, অপরাধ করছেন, যত পাপ আপনার সংগঠিত হয়েছে, আল্লাহ নবীর কদমে যাওয়ার সাদকায় সমস্ত পাপ কি করে দিবে? জোরে বলুন, কি করে দিবে? এখন প্রশ্ন একটা করতে পারেন, হুজুর গুনাহ করছি 40 বছর, গুনাহ করছি 50 বছর, গুনাহ করছি 60 বছর, গুনাহ করছি 70 বছর, 70 বছর পরে কোরআনগিরি মিলাদুন নবীর মাহফিলে ওই যে গসিয়া কমিটির ভাইদের 20তম মিলাদে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে দয়াল নবীকে অন্তরে বসালাম, আজকের থেকে নবীর বিরুদ্ধে যাব না, নবীর ইত্তেবা করব, নবীকে ভালোবাসে নবীর অনুসরণ করব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা করতে বলেছেন আজকের থেকে তা করব, নবী যা বাদ দিতে বলেছেন আজকের থেকে সেগুলা বাদ দিব। সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ বলে
মকবুল হয়েছো, মাফ করে দিয়েছি। আল্লাহ 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ কেমনে সম্ভব? আল্লাহ বলে 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে যিনি মাফ করতে পারে ও আল্লাহ গফুর, সেই আল্লাহকে গফুর বলা। আল্লাহ কেমনে পারো? কই রহিমের পরে আছে। রহিম কারে কয়? বলে এত দয়া যার দিলে আছে তারে রহিম কয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। তাহলে এই সমস্ত নিয়ামত গুলা পাওয়া যাবে, আল্লাহর বন্ধু হওয়া যাবে, গুনাহ মাফ পাওয়া যাবে, দুনিয়ার থেকে আল্লাহর হওয়া যাবে, আল্লাহ আপনার হবে, সমস্ত রক্তবন্ধনের দ্বারা আপনার জন্য মুক্ত হবে, আপনার অন্তর থেকে আল্লাহ যত মরিচিকা আছে সবগুলো আপনাকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে পিওর কলমের মালিক বানিয়ে দিবে। কখন? কয় বান্দা যখন নবীর কদমে নিজেকে সুপর্দ করবে তখন, যখন বান্দা নবীর হয়ে যাবে তখন, যখন বান্দা অন্তর থেকে নবীকে চাইবে তখন, যখন বান্দা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবে তখন, যখন বান্দা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বলবে তখন, যখন বান্দা নবীকে হাজির নাজির জানে মানবে তখন, যখন বান্দা নবীর ব্যাপারে বলবে বেমিসাল মুস্তাফা লাজবাব মুস্তাফা, আমার নবীর কোনো তুলনা নাই, আমার নবীর কোনো মিসাল নাই, যখন বান্দা বলবে সবসে আওলা ওয়াদা হামারা নবী, সবসে বারা ওয়ালা হামারা নবী, যখন বান্দা বলবে রুইয়ে জমিনে আল্লাহর পরে আমার নবী, জোরে বলেন, তখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তাকে একদম সোজা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কদমে যাওয়ার দরকার আছে না নাই? গেলেন আপনি আরেকটু বর্ণনা বাইরে আমার এভাবে বুখারী হাদিসটা কোট করেছে, মুসলিমের মধ্যে হাদিসটা আসছে, মিশকাতুল মুসাবির মধ্যে 426 নং পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছে। হাদিসের রাবি হচ্ছে হযরত আনাস ইবনে মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস তিনি কেমন ছিলেন জানেননি? কোন মায়ের সন্তান আনাস আপনি জানেননি? দুনিয়াতে আমরা তো নবীর প্রেমের কথা শুনেছি, কিন্তু এটা একটু শুনেন। আনাসের মা নবীর কদমে গেলেন। ও দুনিয়ার মুসলমান, আনাসের মা নবীর কদমে গিয়ে দেখে দয়াল নবীকে ভালোবেসে কেউ গরু দিচ্ছে, কেউ বকরি দিচ্ছে, কেউ ছাগল দিয়ে, কেউ ভেড়া দিয়ে, কেউ উট দিয়ে, কেউ ঘোড়া দিয়ে দেই। নবীকে ভালোবেসে কেউ খেজুরের বাগান দিয়ে দিচ্ছে, কেউ নিজের গোলামটাকে দিয়ে দিচ্ছে, কেউ দিনার দিচ্ছে, দিরহাম দিচ্ছে। দয়াল নবীকে ভালোবেসে যখন এক একজন এক একটা নেই, আনাসের মার ডানে তাকাইলো, বামে তাকাইলো, তার দেওয়ার মতো নবীর কিচ্ছু নাই। কেই দিবে তার কিচ্ছু নাই নবীর দেওয়ার মতো। এবার আনাসের মা সিদ্ধান্ত নিয়েছে, আয় আল্লাহ, একটা সন্তান তুমি আমাকে দিয়েছো, ওই সন্তানের নাম আনাস, বয়স 10 বছর। আয় আল্লাহ, তোমার নবীর কদমে আমি আমার সন্তানটাকে দিয়ে দিলাম। নবীর কদমে গিয়ে বলে, আয়া কায়া রাসূলুল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তান যারা বাবা আছেন, মা আছেন, আপনাদের কাছে আপন সন্তানের গুরুত্ব নিজের জীবনের চেয়ে কম না বেশি? জোরে বলেন। আপনারা নিজের জীবনের যে সন্তানদেরকে ভালোবাসেন, এমন মাজিব যাদের স্বামীরা খারাপ, এরা বলে আমরা শুধুমাত্র এই স্বামীর বার্তা কাচ্ছি, আমি শুধু আমার সন্তানদের দিকে তাকিয়ে। অনেক বাবা আছে যাদের বউ খারাপ, কিন্তু বলে তোর মারে ছাড়ি দিচ্ছি না, মারে যদি ছাড়ি দেই তোরা এতে মিসকিন হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। কই আমি স্বামী, আমি পিতা, আমার সন্তানদের জন্য এই স্ত্রীকে আমি ঘরে রেখেছি। তাহলে এরকম অনেক মা আছে যাদের কাছে জীবনের চেয়ে, জীবনের গুরুত্বের চেয়ে, জীবনের মূল্যের চেয়ে সন্তানদের জীবনের দাম বেশি। ওই মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি, ও নবী, আমার দেওয়ার কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম আমার কলিজার টুকরা সন্তানকে আমি আপনি নবীর কদমে আমি কোরবান করে দেব। রাসূল আমি তাকে দিয়ে দিলাম, আপনি কি রিসিভ করছেননি? আপনি কি গ্রহণ করেছেননি? আল্লাহর নবী বলে, আমি রিসিভ করে নিলাম, আমি কবুল করে নিলাম, আমি গ্রহণ করে নিলাম। নবী তাকে নিয়ে নিয়েছেন। 10 বছর বয়স থেকে তিনি নবীর খেদমত করা শুরু করেছেন। আল্লাহর নবীর এই গোলাম বলে, হযরত আনাস ডাক দিয়ে বলে, আমি একদিন দেখতে পাচ্ছি রাহমাতাল লিল আলামিনের কদমে একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, নবী, আমি জানতে চাই আল্লাহ কিয়ামত কখন করবে। আল্লাহর নবী তারে কোনো জবাব না দিয়ে নামাজে দাঁড়ায় গেল, নামাজটা শেষ করলো। এবার রাহমাতাল লিল আলামিন সাহাবীটারে ডাক দিলেন, এই কে আমাকে জিজ্ঞেস করেছিল কিয়ামতের ব্যাপারে? সে আমার নবীর সামনে দুজানো হয়ে বসে গেল, নত জানো হয়ে বসে গেলেন।
নবী এবার ডাক দিয়ে বলে, সাহাবে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করো, জানতে চাও কিয়ামত কখন হবে জানতে চাও, কি সামান তোমার প্রস্তুত আছে, কি সামান তুমি রেডি রেখেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো, কি তোমার রেডি আছে? সাহাবী নামাজ পড়তো, নামাজের কথা বলে নাই, রোজা রাখতো, রোজার কথা বলে নাই। সাহাবী আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে জিহাদের কথা উল্লেখ তিনি করে নাই। নবীর জন্য দান করেছে, কিন্তু দানের কথা তিনি বলে নাই। নবীর পিছনে তার জীবনের অনেক সময় কোরবান দিয়েছে, সেই সময়কে তিনি মেনশন করে নাই। সে বলেছে, ইয়া রাসূলুল্লাহি, ও মদিনাওয়ালা নবী, আমি একটা সামান কিয়ামতের জন্য রেডি করেছি, সেটা হচ্ছে যে আমি আমার জানের চেয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার জানের চেয়ে আল্লাহকে, আল্লাহর নবীকে ভালোবাসি। তৎক্ষণাৎ দয়াল নবী চেহারা দিয়ে মুচকি হেসে বললেন, সাহাবী, তোমার কওল যদি সত্য হয়ে থাকে, কথা যদি সত্য হয়, আমি নবী বলছি, শোনো, কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। দুনিয়াতে তুমি যাকে অন্তর থেকে ভালোবাসতে, সত্য তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, কিয়ামতের মাঠে তুমি আমার সাথেই থাকবে। জুড়ে বলেন এলে ভালোবাসলে আওয়াজ নাই, আওয়াজ দিয়ে বলেন আসলে নাই। এখন সাহাবে হযরত আনাস বলছেন, নবী এই কথা বলার পর আমি এত খুশি হয়েছি, আমরা সাহাবারা এত খুশি হয়েছি যে আমি আনাস নবীর কদমে আসার পর থেকে সাহাবায়ে কেরামদেরকে এতটা খুশি হতে আমি দেখি নাই, যতটা খুশি তারা হয়েছে নবীজির সেদিনকার কথা শুনে। সুবহানাল্লাহ। কেন খুশি হয়েছে? এখানে একটা কারণ আছে না? একটা কারণ আছে না? খুশি কিনলে প্রত্যেক খুশির একটা কারণ আছে না? নাই, প্রত্যেক খাদানিরোগ্য কারণ আছে, খুশিরোগ্য কারণ আছে। ক্ষণ উপলক্ষে তারা খুশি হইল। বাবার আমার, প্রত্যেক সাহাবীর অন্তরে একটা সন্দেহ ছিল। আজকে আমরা দুনিয়াতে নবীর সঙ্গে আছি। আল্লাহ সূরা তওবার মধ্যে বলেছেন, সূরা তওবার 24 নং আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেছে, বান্দা, তোমার মায়ের চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, পছন্দের বাসস্থানের চেয়ে বেশি, ইভেন কি তোমার বংশের চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো। জোরে বলেন। আল্লাহ সূরা তওবার 24 নং আয়াতে বলেছেন, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের সন্তান, স্ত্রী, ব্যবসা, মাল, পছন্দের ঘরবাড়ি, ইভেন কি বংশের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। বাবার আমার, এটার নাজির দুনিয়াতে স্থাপন করছে সাহাবায়ে কেরাম। তারা প্রমাণ দিয়েছে, আল্লাহ নবী যখন মক্কার মধ্যে এসে নিজের দ্বীনকে তিনি কায়েম শুরু করলেন, প্রচার প্রসার যখন শুরু করলেন, দাওয়াতি কাজ যখন নবী স্টার্ট করলেন, তখন দেখা গিয়েছে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নিজের জানের তোয়াক্কা না করে, মালের তোয়াক্কা না করে, স্ত্রীর তোয়াক্কা না করে, সন্তানের তোয়াক্কা না করে, মা বাবার তোয়াক্কা না করে, ব্যবসার তোয়াক্কা না করে, ঘরবাড়ির তোয়াক্কা না করে, পরিবারের তোয়াক্কা না করে তারা আমার নবীর জন্য সব উজাড় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নজির স্থাপন করেছে, পদে পদে বাধা আসছে, তারপরে নবীকে ছাড়ে নাই, ঘর ছেড়ে দিয়েছে। মুসআব ইবনে উমাইরের কথা আসবে আজকে, যিনি আপন ঘরকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে। কেমন মায়ের সন্তান? কয় এমন একটা ব্যক্তি ছিল মুসআব ইবনে উমাইর, আরবের জমিনে কোন যুবক তার চেয়ে দামি পোশাক পরতে পারতো না, কোন বৃদ্ধ তার চেয়ে দামি পোশাক পরতে পারতো না। ইয়ামেনের জুতা আরবের সবচেয়ে দামি ছিল, সেই ইয়ামেনের জুতা পরিধান করতো মুসআব ইবনে উমাইর। এমন দামি পারফিউম তিনি লাগাইতো, কয় তিনি আরবের যে গলি দিয়ে হাঁটতো, 1 ঘন্টা পরও মানুষ সেই গলি দিয়ে কদম রাখলে বুঝতে পারতো মনে হয় একটু আগে এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গেছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তারা এমন দামি পরিবারের সন্তান। আরবের প্রত্যেকটা বৈঠকে যাদেরকে গেস্ট করা হতো, মূল্যায়ন করা হতো, যেমন আজকে সভাপতি সাহেব, পুরো এলাকার মধ্যে উনি সমাদৃত কিনা আমি জানি না, পুরো এই পটিয়ার মধ্যে ওনাকে সমাদর করা হয় কিনা আমি জানি না, কিন্তু মুসআব ইবনে উমাইর এমন একজন ব্যক্তি ছিলেন, আরবের প্রত্যেকটা গোত্র বৈঠক করলে সেখানে মুসআব ইবনে উমাইরের পরিবারের প্রতিনিধি স্বরূপ তাকে ইনভাইট করতো। জোরে বলেন। এবং তার মা খুব মারাত্মক একজন মহিলা ছিল, যার কাছে ভরি ভরি টাকা ছিল।
টাকার পাহাড় ছিল, সম্পদের প্রাচুর্যতা ছিল, এই জন্য তাদেরকে মূল্যায়ন করতে মানুষ বাধ্য হতো। যাই হোক, সে মুসাব ইবনে উমাইর পর্যন্ত নিজের সবটুকু প্রমাণ দিয়ে ফেলেছে নবীর জন্য। এর চেয়ে আরো বেশি প্রমাণ দিয়েছে কখন? আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, সাহাবায়ে কেরাম মক্কাতে মাকে ফেলে, বাবাকে ফেলে, স্ত্রীকে ফেলে, সন্তানকে ফেলে, আপন স্ত্রীটাকে ফেলে, সব ফেলে, ব্যবসা ফেলে, পছন্দের বাসস্থান যেটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাইছে, সাজাইছে, ওইটারে বাদ দিয়ে কোটব বংশের সব আপন জনদেরকে ছেড়ে শুধুমাত্র নবীর জন্য তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, তাদের অন্তরে একটা সন্দেহ ছিল, দুনিয়াতে তারা আল্লাহর নবীর সঙ্গে আছে, হাসরের ময়দানে নবীর সঙ্গে তারা থাকতে পারবে কি পারবে না, জান্নাতে তারা নবীর সঙ্গে থাকতে পারবে কি পারবে না, তাদের অন্তরে একটা সন্দেহ ছিল। এই জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম অন্তরে ওই সন্দেহ নিয়ে অনেক দিন ছিলেন। যেই মাত্র আল্লাহর নবী বলে দিয়েছেন, এই আমার সাহাবারা শোনো শোনো, দুনিয়াতে তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতে তুমি তার সঙ্গে থাকবে, এটা বলার পরে সাহাবায়ে কেরামদের সেই ডাউট ফিল দূর হয়ে গেল, সেই সন্দেহ দূর হয়ে গেল। তারা প্রত্যেকে সমাধান পেয়ে গেল যে কিয়ামতের মাঠেও আমরা রাসূলুল্লাহর সঙ্গে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। লাওয়ায়ে হামদের পতাকা যে নবীর হাতে থাকবে, যেটার নিচে সমস্ত নবীরা দাঁড়াবে, সেখানে আমরা সাহাবারাও থাকবো নবীর সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কর্তৃক যখন বলে দেয়া হয়েছে আনতা মাআ মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে, দুনিয়াতে তুমি যারে ভালোবাসো, সাহাবায়ে কেরাম বলছে আমাদের আর কোনো সন্দেহ নাই যে আমরা মরার পর নবীর সঙ্গে থাকবো, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে থাকবো, মিজান নবীর সঙ্গে থাকবো, সিরাত নবীর সঙ্গে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাবার আমার, সেই দয়াল নবীকে আমরা অন্তর থেকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? নবীরে ভালোবাসতে নিজের দাম কমে না বাড়ে? এটা সিদ্দিক আকবর নবীরে ভালোবাসে, সব দিয়ে দিয়েছে, তার দাম কি কমে গেছে? কমে গেছে। তাবুকের ময়দানে তিনি যখন যাচ্ছিলেন, পরনে যেই জামা ছিল সেটাও ছেঁড়া, এবং গড়ে তার আর কিছু নাই দেওয়ার মতো। নবী বলছেন, সিদ্দিক গড়ে কি আছে, কি রেখে আসছো, পরিবার পরিজনদের জন্য কি বাকি রেখে এসেছো? তিনি বলছে আল্লাহ রাসূলকে ছাড়া কিছু রাখতে পারি নাই। তার মানে গড়ে আর কিছু, চুলের ছাই পর্যন্ত নিয়ে আসে। চুলার ছাই, চুলার কি তো বলেন, বলেন কথা বলেন, চুলার। আজকে আমার দেশের যুবকরা মাহফিল করে সাজাচ্ছে আমাদের প্রতিটা মাহফিলে। এই যুবক যাদেরকে দেখতে পাচ্ছেন আমার সামনে ডানে আছে, এই যুবকরা এমনও পরিবারের সন্তান আছে যারা পারিবারিক ভাবে অনেক উপরে তাদের স্ট্যাটাস, কিন্তু আজকে নবীর জন্য তারা 1 টাকা করে 10 টাকা করে আপনাদের কাছে গিয়ে গিয়ে হাত পেতে পেতে চাঁদা নিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে আজকে যে যুবকরা নবীর জন্য নিজের জীবনটাকে, যৌবনটাকে কোরবান দিচ্ছে, এরা ওই সিদ্দিক আকবরের অনুসারী, তাকে কপি করছে, তাকে অনুসরণ করছে, তাকে ফলো করছে। যে সিদ্দিক আকবর নবীর কদমে কোরবান হওয়ার পরে একদিনের ব্যবধানে তিনি 40,000 তৎকালীন, কয় হাজার, একটু কথা বলতে হবে, কয় হাজার, 40,000 টাকা একদিনে দিছে। আল্লাহ যার দরুন আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাই, যারা রাতে দিনে গোপনে গোপনে দান করে, এদের জাযা আল্লাহর হাতে আছে, আল্লাহ দিবে এদের জাযা। কথা বলেন না ঠিক কি না? একটু কথা বলেন ঠিক কি না? তো সিদ্দিক আকবর যেই সময় 40,000 টাকা দান করছে, কয় হাজার, সেই সময়টা আজ থেকে 1400 বছর আগে, কয়শো বছর, প্রায় 1500 বছর আগে। তো সময়টা কিরম জানেন? আচ্ছা, আজকের সময় 2025, 2100 বছর আগে এখানে মুরব্বী আমাদের সভাপতি সাহেব মুরব্বী সবার চেয়ে বৈশিষ্ট্য হবে। এরপরে আমাদের মুক্তার ভাই আছে, এরপরে এখানে অনেক মুরব্বী আছে যাদের গালের দাড়ি সাদা হয়েছে। আপনারা একটু আমাকে বলেন, আজ থেকে 100 বছর আগে এখানে একখানি জায়গার দাম কত ছিল? 10,000? আরো কম হবে বাজান, 4-5,000 মনে করেন। তো এইবার যদি 200 বছর আগে মারেন ক্যালকুলেটর, 1000 টিয়া তো ইয়া ফুরাই বেলায় 8 বস্তা লাগবে। ইয়া তো পয়সা আসেন দি, টিয়ানো আসেন, হতা ঠিক নেবে ঠিক, ইয়া পয়সা আসেন দি, হয় কি আসেন দি, টিয়ার নোট বাইরে তো কদিন অর্ধে। তাহলে এবার যদি 300 বছর আগে যান, 300 বছর যদি আগে যান, তাহলে টাকার কোনো মান ছিল? তাহলে 1,500 বছর আগে যদি যান, তাহলে সিদ্দিক আকবর ওই সময় 40,000 টিয়া দিয়ে পুরো বাংলাদেশ কিনে দখল লাগতে, ঠিক কি না বলেন না? একটু এদিকে চলে আসে, একটু ক্লোজ হয়ে যান, মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা
সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনায় আছেন আমারে জানে মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমারে জানে মোহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করি ভুল, ভুলে বরা হোক না জীবন, ভুলে বরা হোক না জীবন, কিছুই তো যায় আসে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। বলি লুকে আমায় লুকে আমায় পাগল বলে, আমাদের দুঃখ লাগে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। বাজান দুনিয়ার পাগলে কিনা বলে আর খিনা খাই, আরে আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগলে কিনা বলে আর খিনা খাই, আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই। যার কদমে কুল কায়নাত, যার কদমে কুল কায়নাত হয়ে গেল পরওয়ানা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে মোদের পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেরা ওই সিদ্দিক আকবর সহ প্রত্যেকটা সাহাবী এলান দিয়েছে গোটা জীবনের খেদমতের মাধ্যমে। এই একটি এলান সবাই দিয়েছে, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে, গোটা পরিবার পরিজন, গোটা আলমের সব কিছু চেয়ে আমরা আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওরওয়া ইবনে মাসউদ প্রমাণ দিচ্ছে কিভাবে, দেখেন ইমাম বুখারী হাদিসটা কোট করেছেন বুখারী শরীফের 2581 নং হাদিসে। ওরওয়া বলছেন, আমি ছিলাম কাফেরদের প্রতিনিধি, আমি ছিলাম কাফেরদের, আমার দায়িত্ব কি জানেন? ওই কাফেরদের প্রস্তাব নিয়ে দুধ হয়ে বিভিন্ন রাজা বাদশাদের কাছে যাওয়া। তার মানে তিনি প্রতিনিধি হয়ে কাফেরদের পক্ষ থেকে ডিল করতেন। কি করতেন? ডিল করতেন। এবার আসুন, তিনি বলছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি ইসলামে আসার আগে আমি গিয়েছি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলকি ওয়া ওয়াফাতু আলাল কায়সার ওয়া কিসরা ওয়ান নাজাশি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাদ ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আমি কায়সার বাদশার কাছে গিয়েছি, কিসরার কাছে গিয়েছি, নাজ্জাশের কাছে গিয়েছি। খোদা কি কসম, এত পরিমাণ আদব তারা, তাদের প্রজারা তাদেরকে দেখাই নাই যতটুক আমি দেখেছি আমার নবীর প্রজা অর্থাৎ সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখায়। যতটুক ভালো আল্লাহর নবীর সাহাবারা আমার নবীকে ভাসে, যতটুক আদব আল্লাহর নবীর সাহাবারা দয়াল নবীকে দেখায়, এতটুক আদব আমি অন্য কোন প্রজারা তাদের রাজা বাদশাদেরকে দেখাইতে দেখি নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন এখানে রাজার কথা, নবীর নাম কেন? অবশ্যই আমার নবীর চেয়ে বড় রাজা কে আছে? মদিনাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আমার নবী, কথা ঠিক কি না? আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের,
রাইস ছিলেন, প্রধান ছিলেন, কথা ঠিক কি না? এবং পৃথিবীতে আজকে সংবিধান সংবিধান বলে যারা চিল্লাফাল্লা করে কিন্তু নবীরে মানে না, পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান বানাইছে আমার নবী। পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান বানাইছে কে? মদিনা সনদ কি আপনারা ভুলে গেছেন? কথা বলেন, মদিনা সনদ কি ভুলে গেছেন না? আজকে চুক্তি হয়, ওই প্রথম চুক্তি নবী করেছেন কাফেরদের মাঝে, সেটা কখন? হুদায়বিয়ার সময়। ওই চুক্তিতে ওরা গিয়েছে নবীর কাছে কাফেরদের প্রতিনিধি হয়ে। কেন? ওই সন্ধির প্রস্তাব নিয়ে সন্ধি করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার তিনি বলছি আমি কি কি দেখছি শুনেন। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে তিনি বলছেন ওয়াল্লাহি ইন তারাখা মানুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফিরু জিনিন মিনহুম ফাদালিকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ফাদালাকা বিহা জিলদাহু ওয়াজহাহু ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। তিনি ডাক দিয়ে বলে আমি দেখেছি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নবীকে তো ভালোবাসে, যে দয়াল নবী যখন থুতু ফেলাই, কি ফেলাই, নবী যখন থুতু ফেলাই আমি দেখেছি আল্লাহর কসম সাহাবায়ে কেরাম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আমি দেখেছি আল্লাহর নবীর শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর থুতু নেওয়ার জন্য তারা হাত প্রসারিত করে দেয়। জুড়ে বলেন দুনিয়াতে বলা আপনারাও বাসেননি, বাসেন। কি কেউ গার্লফ্রেন্ড যদিও এটা জায়েজ নাই, কি কেউ বয়ফ্রেন্ড যদিও এটা জায়েজ নাই। দুনিয়াতে তো এখন আমরা বিয়ের আগে ফুলা ফাইনটা 12 বাতারির মতো 12 রাস্তায় ঘুরাচ্ছে, কথা ঠিক কি না? 1200 বলবো আমি, 1200 বাতারি বলতে হবে। যুগের যে ছেলে মেয়েদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু ছেলে এমন অবস্থায় চলে গিয়েছে যাদের অবস্থা বলার মতো ভাষা আমাদের কাছে নাই। এত নাজুক পরিস্থিতি তাদের মাঝে চলমান বিরাজমান চলছে। অমুসলমান, আল্লাহর নবীর হাদিস এবং কোরআন কর্তৃক আমরা যতটুকু জানতে পারি, ভালো বাঁচতে হবে, আল্লাহকে ভালো বাঁচতে হবে, রসুলকে ভালো বাঁচতে হবে, ইমানদারদেরকে, কথা ঠিক কি না? তবে ইমানদার কাকে ভালোবাসবে? বিয়ের আগে একটা পুরুষ 14 জন নারীর সাথে প্রেম করতে পারবে কয়জন? 14 জন। এখন যুবকল খুশি হয়ে গেছে, কয়জন? আর তো একজন করে হুজুর কয় 14 জনের লাগি করতে। হ্যাঁ, 14 জন যাদেরকে ভালোবাসবেন কোরআন বলছে এদের একজনকেও বিয়ে করা জায়েজ নাই, এদের একজনকেও বিয়ে করা জায়েজ নাই। আরেকটা নারী বিয়ের আগে 14 জন পুরুষকে প্রেম দিতে পারে, ভালোবাসা আদান প্রদান করতে পারে। বর্তমান যুগের ওই কুত্তার ভালোবাসা না, কুকুরের ভালোবাসা না, এই অবৈধ জেনার বিচারের ভালোবাসা না। একটা নারী 14 জন পুরুষকে প্রেম দিতে পারে, ওই খোদার কসম 14 জনকে কিন্তু ভালোবাসা জায়েজ আছে, কিন্তু বিয়ের পিড়িতে তাদের সাথে বসা জায়েজ। সূরা নেসার মধ্যে আয়াত আসছে যে 14 জন নারীর সাথে আপনি প্রেম করতে পারেন। সূরা নেসার আয়াত আসছে যে 14 জন পুরুষের সাথে আপনি ভালোবাসা করতে পারেন, এদের একজনকে বিয়ে করা। এখন আপনি বিয়ে করতেছেন, বিয়ের আগে আবার বলতে বিয়ের জন্য বিয়ে যাতে সহজ হয় প্রেমটা করিনি, কথা ঠিক নিও, এটা করা যাবে? বলেন না এটা করা যাবে? বিয়ের আগে বেগানা নারীর দিকে তাকানো যাবে? এবার মহব্বতের দৃষ্টি দিতে চাইলেও জেনার কি জেনা, শকর জেনা। রাসূল পাক বলছেন, দয়াল নবী বলছেন, জেনা শুধু লজ্জাস্থান দিয়ে করার নাম না, চোখ দিয়ে দেখা চোখের জেনা, কান দিয়ে শোনা কানের জেনা, মুখ দিয়ে বলা মুখের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা, কদম দিয়ে জেনার দিকে যাওয়া কদমের জেনা, অন্তরে কুপ্রবৃত্তি কামনা করা বাসনা করা একান্তভাবে চাওয়া অন্তরের জেনা। নবী বলছেন এরপর লজ্জাস্থানে তারা সত্য মিথ্যা বানাই, কথা ঠিক কিনা? সিয়াসিতার হাদিস, অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার করার সুযোগ আছে? তাহলে আপনি ভালোবাসবেন আল্লাহকে, ভালোবাসবেন রসুলকে, ভালোবাসবেন মা বাবাকে, ভালোবাসবেন ভাই বোনকে, ভালোবাসবেন নিজের ভাগনা ভাগ্নিকে, নিজের বোনকে, ইত্যাদি ইত্যাদি।